কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশে সব কিছু কেমন যেন একটা নির্দিষ্ট ছন্দে বাঁধা? একটা শিশুর দোলনা থেকে শুরু করে গিটারের তারের ঝংকার পর্যন্ত সবকিছুর মধ্যেই একটা গোপন তাল লুকিয়ে আছে। আজ আমরা সেই গোপন কোডটাই ভাঙতে চলেছি। না, এটা পদার্থবিজ্ঞানের কোনো শুকনো আলোচনা নয়, বরং প্রকৃতির এক মৌলিক সুরের খোঁজ, যার নাম সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। ধরুন কোনো কিছু যখন তীব্রভাবে কাঁপে, অথবা ধরুন মৃদুভাবে দোলে, কিংবা একটা পেন্ডুলামের মতো সামনে পেছনে ঝোলে, এই সবগুলোর মধ্যে কিন্তু একটা কমন ব্যাপার আছে, আর সেটা হলো পুনরাবৃত্তি। এরা সবাই একটা নির্দিষ্ট পথে বারবার আসা যাওয়া করে। এই ছন্দময় গতিটাই হলো দোলন। আচ্ছা, এই যে এত ভিন্ন ভিন্ন গতি, এদের পেছনে কি একটাই কোনো সাধারণ নিয়ম কাজ করছে? চলুন এই ঘটনার পেছনের বিজ্ঞানটাকে একটু তলিয়ে দেখা যাক। উত্তরটা কিন্তু অবাক করার মতো সহজ আর সুন্দর। প্রত্যেকটা দোলনের পেছনে, মানে এর কেন্দ্রবিন্দুতে, একটা বিশেষ শক্তি কাজ করে। এর কাজ কি? এর কাজ হলো কোনো বস্তুকে তার স্বাভাবিক শান্ত অবস্থার ফিরিয়ে আনা। ফিজিক্সের ভাষায় এই শক্তিটাকেই আমরা বলি প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্স। মানে ব্যাপারটা অনেকটা একটা অদৃশ্য রাবার ব্যান্ডের মতো। কোনো কিছুকে টেনে সরালে ওটা সব সময় তাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে চাইবে। আর এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলো একটা স্প্রিংয়ের নিচে ঝোলানো কোনো বস্তু। প্রসেসটা কিন্তু খুবই সোজা। দেখুন, প্রথমে বস্তুটা একদম স্থির, এটাই হলো তার সাম্যাবস্থা। এরপর আমরা ওটাকে টেনে একটু সরালাম, এটাকে বলে সরণ। আর ঠিক ওই মোমেন্টে স্প্রিংটা একটা উল্টো দিকে শক্তি দেয় বস্তুটাকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য। ব্যাস, এটাই হলো প্রত্যানয়ক বল। আচ্ছা, তো এই যে ফিরে আসার বল, এর পেছনের সহজ কিন্তু দারুণ শক্তিশালী নিয়মটা কি? চলুন সেটাই দেখি। এই নিয়মটা প্রথম আমাদের সামনে নিয়ে আসেন বিজ্ঞানী রবার্ট হুক। হুকের নিয়মটা শুনতে যতটা সহজ ততটাই গভীর। উনি বললেন বলটা হবে সরণের সমানুপাতিক, কিন্তু তার দিকটা হবে ঠিক উল্টো। মানে সোজা কথায়, আপনি বস্তুটাকে যত দূরে সরাবেন, ফিরে আসার টানটাও তত বাড়বে, আর টানটা কাজ করবে সব সময় উল্টো দিকে। আর এই পুরো আইডিয়াটাকে একটা ছোট্ট সুন্দর সমীকরণে প্রকাশ করা যায়। F=-kx। এখানে F হলো সেই প্রত্যানয়ক বল, x হলো কতটা সরানো হলো সেই দূরত্বটা, আর k হলো একটা ধ্রুবক, যেটা বোঝায় স্প্রিংটা আসলে কতটা শক্ত। এই সমীকরণের সবচেয়ে মজার জিনিসটা কি জানেন? ওই ছোট্ট মাইনাস চিহ্নটা, ওটাই কিন্তু সবকিছুর মূলে। এই চিহ্নটাই বলে দেয় যে বলটা সবসময় সরণের উল্টো দিকে কাজ করবে। মানে নিচে টানলে বল ওপরের দিকে, আর ওপরে ঠেললে বল নিচের দিকে। আর ঠিক এই কারণেই একটা অবিরাম দোলনের জন্ম হয়। ওকে, এখন আমরা একটা দারুণ কাজ করতে যাচ্ছি। হুকের সূত্রের সাথে আমরা মেলাবো নিউটনের আরেকটি বিখ্যাত সূত্রকে। আর এই দুটো মিলে তৈরি হবে সরল দোলগতির একেবারে নিজস্ব একটা সমীকরণ, যাকে বলে সিগনেচার ইকুয়েশন। তো আমাদের হাতে দুটো মূল অস্ত্র আছে। এক, হুকের সূত্র F=-kx, যা প্রত্যানয়ক বলের ব্যাপারে বলে। আর দুই, নিউটনের দ্বিতীয় সূত্র F=ma, যা বল আর ত্বরণের সম্পর্কটা বলে দেয়। এখন দেখুন, যেহেতু দুটো সূত্রই F বা বলকে নিয়ে কথা বলছে, তাহলে আমরা তো এদেরকে একে অপরের সমান বলতেই পারি, তাই না? তো আমরা লিখলাম ma=-kx। আর এখান থেকেই কিন্তু সরল দোলগতির আসল রহস্যটা বের হতে শুরু করবে। এই সমীকরণটাকে আরেকটু সহজ আর গোছানো করার জন্য ফিজিসিস্টরা একটা কাজ করলেন। তারা k/m এই অংশটাকে একটা নতুন ধ্রুবক দিয়ে বোঝালেন, যেটাকে বলা হয় ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার। এটা আসলে আর কিছুই না, এটা শুধু বলে দেয় যে দোলনটা কত ফাস্ট বা কত স্লো হচ্ছে। আর সবকিছুর শেষে আমরা যে সমীকরণটা পেলাম, সেটাই হলো সরল দোলগতির সেই অসাধারণ সমীকরণটা। এটাকে শুধু একটা ফর্মুলা ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা ম্যাথমেটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। এই মহাবিশ্বের যে কোনো সিস্টেম, যে কোনো সিস্টেম যদি এই সমীকরণটা মেনে চলে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে তার গতিটা হলো সরল দোলগতি। চলুন এবার দেখি এই একটা মাত্র সমীকরণ আমাদের চারপাশের দুনিয়ায় কতটা ছড়িয়ে আছে। একটা সাধারণ স্প্রিং থেকে আমরা যে কোডটা বের করলাম, সেটা আসলে প্রকৃতির এক গোপন ভাষা।
ভাবা যায় এই একটাই কোড কি কি বর্ণনা করছে। দোলনায় দুলতে থাকা একটা শিশু, গিটারের তারের কাঁপুনি, বাতাসে দুলতে থাকা উঁচু একটা বিল্ডিং, এমনকি একটা পেন্ডুলাম ঘড়ির দোলক বা কঠিন পদার্থের ভেতরে থাকা পরমাণুর কাঁপুনি। সবকিছু এই একটাই নিয়ম মেনে চলে। প্রকৃতি যেন এই সহজ নিয়মেই তার ছন্দটাকে বেঁধে রেখেছে। তো এখন যেহেতু আমরা দোলনের এই গোপন কোডটা জেনে গেলাম, এটা আমাদের একটা বড় জিনিস শেখায়। সেটা হলো আপাতদৃষ্টিতে অনেক জটিল ঘটনার পেছনেও খুব সহজ আর সুন্দর নিয়ম লুকিয়ে থাকতে পারে। প্রশ্নটা হলো, এই জ্ঞানের আলোয় আমরা প্রকৃতির আর কোন কোন রহস্যের সমাধান করতে পারি? কোন কোন গোপন প্যাটার্ন এখনও আমাদের আবিষ্কারের অপেক্ষায় প্রহর গুনছে?